দিরসুই রেসিপি মানেই ব্যতিক্রম রেসিপি। আজকেও তার ব্যতিক্রম নয়। যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকে দিরসুই রেসিপিতে এমন একটা রেসিপি থাকছে, আমার বিশ্বাস আপনাদের পছন্দ হবেই। ছোট্ট একটা রেসিপি, আশা করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন এখানে 1 কাপ মুগের ডাল দিয়ে দিচ্ছি। মুগের ডালটাকে জাস্ট এর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা একটু ভেজে নিব। দেখুন, মুগের ডালটার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে, একটু রেডিশ হয়েছে। এটা নামিয়ে নিচ্ছি। মুগের ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর এটাকে 15 থেকে 20 মিনিট আমরা ভিজিয়ে রাখবো, দেন পানিটা ঝরিয়ে নিব। এবার চলে আসলাম আমরা মূল রান্নায়। চুলে একটা প্যান গরম করে নিয়েছি। 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচানো দিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে আসছে। 1/2 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। 1/2 কাপ নারকেল কুড়ানো দিচ্ছি। তবে যদি নারকেলটা অনেক খড়খড়ে, দ্যাট মিন্স যদি শুকনো হয়, তাহলে একটু বেটে দেবেন যাতে এটা সফট হয়। নারকেলটাকে একটু ভেজে নিব। নারকেলটাকে ভেজে নেওয়ার উদ্দেশ্য যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম হিটে নারকেলটাকেও 2 মিনিট মতো ভেজে নিলাম। এখন দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিচ্ছি। 1.5 চা চামচ মতো হলুদের গুঁড়া দিলাম। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া দিলাম। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি লবণ। আমি 1 টেবিল চামচ মতো দিলাম, বাট লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। মিডিয়াম হিটে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে মশলাগুলোকে 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন আপনার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। শুরুতেই সেই ভিজিয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিচ্ছি। মুগের ডালটাকে 3-4 মিনিট মতো আমরা কষিয়ে নিব। তবে এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। ঢাকনাটাও লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম লো হিটে মুগের ডালটাকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন এখানে দিচ্ছি ডাটা। এই ডাটাটা হচ্ছে যে ডাটা শাক থাকে, সেই শাকের ডাটা। আমরা যে সবুজ শাকটা খাই সেই শাকটার ডাটা এটা। এই ডাটাটা অলমোস্ট সব সময় পাওয়া যায়, এজন্য এই রান্নাটা যে কোনো সময় করতে পারবেন। তবে অনেকে চাইলে এটা সাজনে ডাটা দিয়েও করতে পারেন, বাট এই রান্নাটা এই শাকের ডাটাটা দিয়েই করা হয়। শাকের ডাটাটা দিয়ে জাস্ট 3-4 মিনিট মতো কষিয়ে নিব। তবে চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন, আদারওয়াইজ এটা কিন্তু তলায় লেগে যাবে। মিডিয়াম লো হিটে ডাটাটাকেও 3-4 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখুন, কষিয়ে নেওয়ার পরে ডাটাগুলোর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। তো এটাকে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি। তিন কাপ মতো গরম পানি দিয়েছি আমি। তবে এই পানিটা নির্ভর করবে ডাটাটা কতটা শক্ত তার উপরে। যদি ডাটাটা বেশি পরিমাণে শক্ত হয় তাহলে পানিটা একটু বেশি লাগবে, আর ডাটাটা যদি সফট হয় সেই ক্ষেত্রে পানিটা একটু কম লাগবে। আপনারা এটা নিজেরাই মেজারমেন্ট করে দেখবেন। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো আমরা। মিডিয়াম হিটে মুগের ডালটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন, ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর ডাটাগুলো তো অলরেডি নরম হয়েই গেছে।
এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে মুগের ডালটাকে জাস্ট 10 মিনিট মতো আমরা রান্না করে নিব। একদম লো হিটে মুগের ডালটাকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন লুকটা, এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে যে এর স্বাদের মাত্রাটা কোন লেভেলের হবে। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। দেখুন লুকটা, এর কালার, এর টেক্সচার দেখেই বুঝতেছেন এই রান্নাটা কতটা মজাদার হবে। জাস্ট বাসায় একবার রান্না করবেন, রান্না করলেই বুঝবেন এর স্বাদটা কোন মাত্রার। আশা করব এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।